হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। কি হচ্ছে তোমাদের, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি। হ্যাঁ বলো। পঞ্চম আদানা ফ্লো চার্ট। ভাইয়া জি ভাইয়া। লাস্ট কি এটা করছিলাম? ভাইয়া 17 পর্যন্ত ছিল। নাম কি ছিল? লিপিয়ার। 50 বছর লিপ ইয়ার কিনা? ওটা কি অ্যালগরিদম ফ্লো চার্ট দুইটাই লেখা হয়েছিল? জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন গ্রুপ শুরু করবো। নতুন গ্রুপ হচ্ছে যে আমাদের এ পর্যন্ত যতগুলো ফ্লোচার্ট করছি আমরা, টোটাল 17টা ফ্লোচার্ট করছি আমরা। আজকে 18 নাম্বার দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এই যে 17টা ফ্লোচার্ট করছি, 17টা ফ্লোচার্টকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। দুইটা ভাগ ছিল এখানে। প্রথম গ্রুপে ছিল 10টা ফ্লোচার্ট, দ্বিতীয় গ্রুপে ছিল 7টা ফ্লোচার্ট, আর এই গ্রুপে হচ্ছে 13টা ফ্লোচার্ট, টোটাল 30টা ফ্লোচার্ট। প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপের পার্থক্যটা কোথায় বলো তো? তোমরা বুঝছো প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপের পার্থক্যটা? কিভাবে গ্রুপিং করছি কি মনে আছে? প্রথম গ্রুপের সাথে দ্বিতীয় গ্রুপের পার্থক্যটা? প্রথম গ্রুপটা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে হয়েছে, আর দ্বিতীয় গ্রুপটা মোড ব্যবহার করা হয়েছিল। দ্বিতীয় গ্রুপে মোড ব্যবহার করা হয়েছিল, ভাগ। দ্বিতীয় গ্রুপে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে, এটা হচ্ছে পার্থক্যটা। প্রথম গ্রুপে যেটা বলছো ঠিক আছে, প্রথম গ্রুপে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা হচ্ছে যে আমাদের গাণিতিক কাজকর্মগুলো হচ্ছে আমাদের প্রথম গ্রুপে ছিল আর কি, সবগুলো ছিল নর্মাল আর কি। ঠিক আছে, কিন্তু এই যে গ্রুপ 2 এ এসে আমরা সব শর্ত সাপেক্ষে, এই যে তোমার দুটি সংখ্যার বড়, দুটি সংখ্যার ছোট, বড় কিনা ছোট কিনা, তারপর জোড় নাকি বিজোড়, বছরটি লিপ ইয়ার কিনা, পজিটিভ নাকি নেগেটিভ, এইসব জিনিসগুলো আমরা শর্ত দিয়ে দিয়ে চেক করছি। এটা ছিল দ্বিতীয় গ্রুপ। তৃতীয় গ্রুপ হচ্ছে আরেক রকম। আজকে আমরা যেটা শুরু করব এটা হচ্ছে আরেক রকমের ফ্লোচার্ট। তবে 3 নাম্বার গ্রুপটা সহজ কেন আছে? কারণ 3 নাম্বার গ্রুপের একটা ফ্লোচার্ট, মানে তুমি যদি 18 নাম্বার ফ্লোচার্টটা বুঝতে পারো তাহলে সবগুলা ফ্লোচার্ট সেম। কিন্তু আমরা এর আগে যে ফ্লোচার্ট করছি, ধর লিপ ইয়ারের সূত্র হচ্ছে একরকম, জোড় বিজোড় একরকম, তো ধনাত্মক ঋণাত্মক একরকম, এরকম আর কি। কিন্তু এখানে সবগুলো ফ্লোচার্ট মোটামুটি সিমিলার। এখানে 18 নম্বর যে ফ্লোচার্টটা, মানে এখন যে ফ্লোচার্টটা শুরু করব আমরা, এই ফ্লোচার্টটা তোমাদের অবশ্যই খুব ভালো করে বুঝতে হবে। তোমরা এটাকে খুব ভালো করে বুঝলে তাহলে দেখবে 3 নাম্বার গ্রুপের সবগুলো ফ্লোচার্ট সহজ লাগবে। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে তোমাদের এখানে 3 নাম্বার গ্রুপের যে ফ্লোচার্টটা, এই সিরিজের যোগফল নির্ণয়ের যে ফ্লোচার্টটা, মানে আমি এই একটা ফ্লোচার্ট দিয়ে আমার এই 3 নাম্বার গ্রুপ পুরোটা শেষ করতে পারবো, এই শুধু একটা ফ্লোচার্ট দিয়ে।
আর এটা হচ্ছে যে তোমাদের এই যে যতগুলো ফ্লোচার্ট করছি আমরা, বা যতগুলো ফ্লোচার্ট করব, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লোচার্ট হচ্ছে এই 3 নাম্বার গ্রুপটা, সিরিজের যোগফল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি বোর্ড প্রশ্ন দেখো, বিগত সালের প্রশ্নগুলো দেখো, তাহলে দেখবে যে সকল বোর্ড পরীক্ষায় 90% বোর্ড পরীক্ষায় তোমার এই সিরিজ যোগফল আসে। এই সিরিজের যোগফলটা একটু একটু পরিবর্তন করে দেয়। যেমন আমি এখন লিখলাম 1+2+3, যেমন তারা দিব অন্য একটা সিরিজ, কিন্তু সিস্টেম সেম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেখো। তিন নাম্বার গ্রুপ। এখন আমাদের এই ফ্লোচার্টটা বলতো, আমরা এই ফ্লোচার্ট দিয়ে কি বের করব, না আমাদের টার্গেট কি, এই ফ্লোচার্টটা করার টার্গেট কি? বলতো কি করব? বলো না কেন? যোগফল বের করব। কিসের? বেস্বাভাবিক সংখ্যা যোগফল। এই সিরিজের যোগফল বের করব। আচ্ছা বলতো, আমি যদি এখানে n এর মান 5 বলি, তাহলে উত্তর কি হবে? উত্তর 5 হবে। আমি যদি এখানে n এর মান 5 বলি, তাহলে উত্তরটা কি আসবে? n এর মান 5, 15 হবে। 15 হবে। কিভাবে? বা সবগুলো যোগ করে দিছে 5 পর্যন্ত। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলো যোগ করে যোগফল হচ্ছে 15। তাহলে আমরা এমন একটা ফ্লোচার্ট করতে যাচ্ছি যে ফ্লোচার্টে আমরা এই সিরিজের সর্বশেষ মানটা দিয়ে দিব। সে আমাকে সর্বশেষ মান পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফলটা আমাকে দেখাইয়া দিবে। তাহলে বলতো এখানে ইনপুট কয়টা নিব? একটা। কি নিব? n। শুধু n। কারণ আমার তো এখানে শুধুমাত্র n এর মানটা দরকার। কারণ আমি জানি সিরিজটা 1 থেকে শুরু, আমি জানি সিরিজটা 1 করে বাড়ছে। তাহলে তো এই মানগুলো আমার দরকার না, আমার শুধু সর্বশেষ মানটা, মানে আমি কততে গিয়ে থামবো, কততে গিয়ে শেষ করব, শুধু ওই মানটা আমার দরকার। তাহলে সিরিজের সর্বশেষ মানটা হবে আমাদের ইনপুট। আর আউটপুটে যাবে কি, টোটাল যে যোগফলটা 1 থেকে শুরু করে ওই n পর্যন্ত সবগুলো সংখ্যাকে যোগ করলে যে যোগফলটা হবে, সেটা হচ্ছে আমাদের উত্তর বা আউটপুট। তাহলে একটু দেখো, আমরা একটা ফ্লোচার্ট, এই ফ্লোচার্টটা বুঝতে অনেকক্ষণ সময় লাগবে, প্রায় আধা ঘন্টা লাগবে ফ্লোচার্টটা শেষ করতে, কিন্তু এটা বুঝলে তোমার এই 3 নাম্বার গ্রুপ মোটামুটি শেষ হয়ে যাবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো 1+2+3, এখানে যদি আমি n এর মান 5 বলি, তোমরা যেটা বলছো, আমি যদি ইনপুট 5 বলি, তাহলে আমার সিরিজটা হবে 1+2+3+4+5 সমান যোগফল হবে, উত্তর হবে 15। এটা আমার ইনপুট, এটা আমার আউটপুট। তাহলে আমাদের এই যে কাজটা, এখানে আমরা যে কাজটা করলাম মৌখিকভাবে, আমরা যেটা করলাম 1 এর সাথে 2 যোগ করছি 3, 3 এর সাথে 3 যোগ করছি 6, 6 এর সাথে 4 যোগ করছি 10, 10 এর সাথে 5 যোগ করছি 15 আসছে। এই যে মৌখিকভাবে যে কাজটা, এই কাজটা আমরা এখন ফ্লোচার্টের সাহায্যে দেখাবো। যেমন আমরা যদি এখানে n এর মান বলি 10, তাহলে সে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে যোগফল হবে 55। তারপরে যদি আমরা এখানে n এর মান 100 বলি, তাহলে এই ফ্লোচার্টটা কি করবে, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো সংখ্যাকে যোগ করলে যোগফল হবে 5050। তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম যে এখানে আমরা কি করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আসো শুরু করি। প্রথমে স্টার্ট দিয়ে শুরু করলাম, ইনপুট নিলাম একটা সংখ্যা, ইনপুট নিলাম n, সর্বশেষ সিরিজের সর্বশেষ মানটা, এখন লাঠি দিয়ে আবার এরকম তো বার করে যাবে। ইনপুট নিলাম n। ঠিক আছে, তারপরে আসো, তারপরে কাজ আমরা কি করব, তারপর হচ্ছে যে এই সিরিজে আমরা
যোগফলের মানটা ধরে নিব এবং আই এর মানটা ধরে নিব। সাম সমান 0, আই সমান 1। বলতো এই দুটো লাইন দ্বারা কি বোঝায়? সাম সমান 0, আই সমান 1 কেন লিখলাম? এটার কারণটা হচ্ছে যে আমরা তো এখনো যোগ করি নাই। আমরা যেহেতু এখনো যোগ করি নাই, তাহলে যোগফলটা কত হবে? 0 হবে। যেহেতু আমরা যোগ করি নাই, বুঝছো? জি ভাইয়া। আর আই সমান 1 মানে হচ্ছে কেন লিখলাম? আই সমান 1 লিখলাম কেন? কারণ আমাদের এই সিরিজটা আই মানে হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়ালের বাংলা অর্থ হচ্ছে শুরু। যেহেতু আমাদের এই সিরিজটা শুরু হয়েছে তোমার 1 থেকে, তাই আমরা আই সমান 1 লিখলাম। যে 2 থেকে শুরু হতো তাহলে আমরা আই সমান 2 লিখতাম। তারপরে আসো, আমরা এখন একটা কাজ করব, যে কাজ লিখবো এটা তোমরা বুঝবা না। এটা হচ্ছে আমাদের এই ফ্লোচার্টের মেইন কাজটা। সাম সমান সাম প্লাস আই। তারপর আমরা যেটা করব, আই সমান আই প্লাস 1। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আই ইকুয়ালস টু আই প্লাস 1। ওকে, এখন আসো এই দুইটা লাইন লেখার কারণ কি বা কেন লিখলাম, কি কাজ করে দাও? আমরা এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা n এর মান বারবার 5 দিয়ে দেখাচ্ছি। কেন? এটা ছোট সংখ্যা, এটা বুঝাতে সুবিধা হবে। আমরা এখানে n এর মান 1000 দিলে ফ্লোচার্টটা আমাদের 1000 পর্যন্ত যোগ করে দেখা যেতে পারবে। যদি আমরা এখানে n এর মান 5 বলি, তাহলে আমার সিরিজ হবে এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যে যোগফলটা হবে সেটা আমাকে দেখাই দিবে। প্রথমে খেয়াল করো, প্রথমে এখানে আমরা সামের মান 0 ধরছি, আই এর মান ধরছি 1। আই এর মানটা 1 ধরছি কিভাবে? কারণ এখানে 1 থেকে শুরু হয়েছে, তাই এটা হচ্ছে প্রথম আই। কিন্তু তুমি দেখো, তারপর আমরা আরেকটু পরে এক লাইন পরে গিয়ে আমরা কি লিখছি? আই ইকুয়ালস টু আই প্লাস 1। এটা দ্বারা কি বোঝায়? কেন লিখতাম বলো তো? আই ইকুয়ালস টু আই প্লাস 1। কারণ ভাইয়া সেকেন্ড প্রত্যেকটিতে এক করে বাড়তেছে। প্রত্যেকটিতে 1 করে বাড়তেছে। यस, প্রত্যেকটিতে 1 করে বাড়তেছে। দেখো, প্রথমবার আই এর মান 1 ছিল, কিন্তু তারপরের বার আই এর মান হয়ে যাবে 2, তারপরে গিয়ে আই এর মান হয়ে যাবে 3, তারপরে গিয়ে আই এর মান হয়ে যাবে 4, তারপরে গিয়ে আই এর মান হয়ে যাবে 5। এই যে প্রত্যেকবার আই এর মানটা 1 করে বাড়বে, এটার জন্য এই লাইনটা কাজ করবে। যদি এখানে প্রত্যেকটা মান 2 করে বাড়তো, তাহলে আমি আই ইকুয়াল টু আই প্লাস 2 লিখতাম। তার মানে এই আই ইকুয়াল টু আই প্লাস 1, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে প্রত্যেক সিরিজের প্রত্যেকটা পদের মাঝখানে যে ডিফারেন্সটা, ডিসটেন্সটা, ওটা হচ্ছে এই আই ইকুয়াল টু আই প্লাস তত। এখন আসো, আমরা এই লাইনটা বুঝলাম। আর সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা কেন লিখলাম? দেখো, এই লাইনটা লেখার কারণ হচ্ছে যে এই দেখো, আমরা তো 1 এর সাথে 2 যোগ করব। যোগফলটা কত হবে? 3। এটা কার মান? যোগফলের মান, সাম। সামের মান। সামের মান। বলো রনি। জি ভাইয়া, সামের মান। হ্যাঁ, সামের মান। ওকে, তারপরে আসো, এখন বলো তো এই সামটাকে নিয়ে আমি কি করব? 3টাকে নিয়ে কি করব? আবার একের সাথে যোগ আবার যোগ করব। করব। না, এই 3টাকে নিয়ে আমরা এখন যোগফল বের করতেছি। আমরা এখন 3টাকে নিয়ে কি করব? ইনপুটে চেক করব। না, 3 এর সাথে পরেরটার সাথে যোগ করব। পরেরটার সাথে যোগ করব। আমরা তো এটা যোগ করে করে সামনে যেতে হবে। 3 এর সাথে এই 3টাকে যোগ করব। যোগফলটা কত হবে? 6। 6। এটা কার মান? সামের মান। সাম বলো তো এই সামটা আসলো কিভাবে? আগে সামের সাথে যোগ করে কি যোগ করছি? আই যোগ করছি। আই যোগ করছি, আই এর মানটা আই যোগ যোগ করছি। আগে সামের সাথে আই যোগ করছি, তাহলে আমরা কি বলতে পারি? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। নতুন সাম সমান পুরাতন সাম যোগ আই এর মান। এই যে লাইনটা আছে এটা। জি। তারপর আবার বলো তো 6টাকে নিয়ে কি করব? পরেরটার সাথে যোগ দিব।
4 এর সাথে যোগ করব কত হবে 10 10 10 এটা কার মান সামের সাম মান। প্লাস সামের মান। সামের মান এই সামটা আসলো কিভাবে সাম সমান সাম সমান সাম প্লাস 1 আগের সাম প্লাস আই আগের সামটা লাস্ট যে সামটা ছিল লাস্ট যে যোগফলটা ছিল ওটার সাথে বর্তমান আই এর মানটা যোগ করব এই 10 টাকে নিয়ে আমি কি করব তারপরে 5 4 যোগ করব কত হবে 15 15 এটা কার মান সামের মান এই সাম সামটা আসলো কিভাবে আগের সাম প্লাস আই সাম প্লাস আই তার মানে এই সাম ইকুয়ালস টু সাম প্লাস আই এই লাইনটা কি করতেছে এই লাইনটা হচ্ছে যে এইভাবে সিরিজটাকে যোগ করে 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 সামনে যাবে আর i ইকুয়াল টু i প্লাস 1 কি করবে i এর মান সিরিজের প্রত্যেকটা মানকে এক এক করে বাড়ায় বাড়ায় সামনে যাবে বুঝছো দুইটা লাইন কেন লিখলাম জি ভাইয়া। এখন আসো আমরা যে i এর মানটা এক এক করে বাড়াতে 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 যাব কতক্ষণ পর্যন্ত যাব এটা হচ্ছে প্রশ্ন আমি যে যোগ করতে n থাকবো সংখ্যা পর্যন্ত n সংখ্যক পর্যন্ত তাহলে n এর মান পর্যন্ত আমাকে যদি বলে 10 পর্যন্ত যোগ করো তাহলে আমি 10 পর্যন্তই যাব আমাকে 20 পর্যন্ত আমরা যাব না আমাকে n এর মান যত বলে দিবে তত পর্যন্ত আমরা যোগ করব তাহলে কি আমাকে অবশ্যই এখানে একটা চেক করতে হবে যে আমি যে i এর মানটাকে লাফাইয়া লাফাইয়া বাড়াচ্ছি মানে আমি এক এক করে বাড়াই সামনে চলে যাচ্ছি কিন্তু কতক্ষণ পর্যন্ত আমি বাড়াবো এই ব্যাপারটা আমাকে এখানে একটু চেক দিতে হবে যে i এর মানটা কি আসলে n থেকে সমান নাকি ছোট নাকি বড় i এর মানটা n এর সাথে কি অবস্থা আছে সেটা আমাকে চেক করতে হবে তাহলে এখন দেখো এখন আমরা একটা সিদ্ধান্ত নিব এখানে সিদ্ধান্ত নিব কেন সিদ্ধান্তের মাধ্যমে আমরা এখানে বের করব ইফ যদি চেক করব এই i এর মানটা n এর মান থেকে ছোট বা সমান কিনা এটা আমরা এখানে চেক দিব i এর মানটা n এর মান থেকে ছোট বা সমান কিনা এটা চেক দিব ঠিক আছে তাহলে এখন দেখো আমরা জানি প্রত্যেকটা কন্ডিশনে কি থাকে দুইটা হাত থাকে এক হাতে যায় ইয়েস আর এক হাতে যায় নো দুইটা হাত থাকে এখন তোমরা বলো তো যদি i এর মানটা n থেকে ছোট হয় তাহলে কি করব আর যদি বড় হয়ে যায় তাহলে কি করব কার কি মতামত বলো হ্যাঁ মতামত প্রকাশ করো আই এর মানটা m থেকে বড় হলে নো হবে না হ্যাঁ ইয়েস নো আর কি ডাইরেক্ট মানে কি করব তখন কি করব নো হলে আবার চেক দিতে হবে আর বড় হলে প্রিন্ট না বড় হলে তো আচ্ছা প্রশ্ন আমি করি তোমাদেরকে দেখো প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি i এর মানটা n থেকে ছোট থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি i এর মানটা n থেকে ছোট হয় তাহলে সে কি যোগ করবে নাকি যোগ করা বন্ধ করে দিবে যোগ করবে প্রশ্ন হচ্ছে যে এই সিরিজটা কতক্ষণ যোগ করবে শর্তের সাথে মিলাইয়া বলো কতক্ষণ সে যোগ করবে মানে n সংখ্যা পর্যন্ত n এর পরে আর যাবে না n পর্যন্ত n এর পরে আর যাবে না n পর্যন্ত যোগ করবে তাহলে যদি i এর মানটা n থেকে ছোট হয় তাহলে কি করবে তাহলে যোগ করবে তাহলে যোগ করবে যদি i এর মানটা আমি এখানে চেক করব যদি লিখলাম ইয়েস যদি i এর মানটা n থেকে ছোট হয় তাহলে সে আবার উপরে যাবে কেন উপরে যাবে কারণ আমাকে আবার যোগ করতে হবে আবার যোগ করার জন্য আমরা উপরে যাব এখানে আবার উপরে ফিরে যাব যেহেতু কানেক্টর লাগবে কানেক্টর দিয়ে দিলাম এটাকে ইয়েস দেখো তো বুঝছো কিনা এটা যদি i এর মানটা n থেকে ছোট হয় তাহলে আবার উপরে গিয়ে আবার যোগ করো আবার i এর মানটাকে এক বাড়াও
বাড়াইয়া আবার চেক করো ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আবার উপরে যাও। এভাবে আই এর মানটা যতক্ষণ পর্যন্ত n এর ছোট থাকবে অথবা সমান পর্যন্ত সে ততবার উপরে যাবে আর যোগ করবে, উপরে যাবে আর যোগ করবে, উপরে যাবে আর যোগ করবে, এভাবে চলতে থাকবে। কিন্তু যখন এটা নো হয়ে যাবে, যখন এটা নো হয়ে যাবে মানে এই মানটা আই এর মানটা n থেকে ছোট না বড়, নো হয়ে যাবে, তখন সে কি করবে? তখন তো আমাদের কাজ শেষ, তাই না? আমার বড় হয়ে গেল, করে দিবে। বড় হয়ে গেলে তো আমরা আর কাজ করবো না, আমাদের কাজ শেষ। আমাদের কাজ হচ্ছে যে ছোট পর্যন্ত করা, তাহলে আমাদের কাজ শেষ। আমরা কি করব? কি করব? প্রিন্ট করে দিব। ভাই শর্তটা এটা Print করে i দিবি। is less or equal n না? হ্যাঁ, i less equal n। হ্যাঁ, তাইলে এটা বড় হইব কিভাবে? n এর সমান না হবে? ওই যে নো, যদি এই শর্তটা যখন নো হয়ে যাবে তার মানে তো সে বড়। ও বুঝছি। যদি শর্তটা ইয়েস হয় তাহলে ছোট, যদি শর্তটা নো হয় তার মানে তো বড় হয়ে গেছে। ছোট না, ছোট না মানে তো বড়। তখন আমি রেজাল্টটা প্রিন্ট করে দেবো। রেজাল্টটা কি হবে? প্রিন্ট কার মান? ভাইয়া ইএস হলে তো এন এর সমান পর্যন্ত হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস হলে সমান পর্যন্ত ইয়েস হবে। যেহেতু আমরা ইকুয়াল, এই চিহ্নটা তোমাদের এটা আর কি, তোমরা ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে যেটা লিখে এটা, এটাকে আমাদের কম্পিউটারের ভাষায় এইভাবে লিখতে হবে। তার মানে কি ছোট অথবা সমান যে কোনো একটা হলে কাজ করবে। আর নো হলে প্রিন্ট করবে কার মান বলো তো? আউটপুটে কি যাবে? প্রিন্ট সাম এন আউটপুট n, সাম সাম হবে সাম সাম যোগফল। আমরা যোগফল প্রিন্ট করব, আমরা তো রেজাল্ট প্রিন্ট করব, রেজাল্ট যোগফল। প্রিন্ট সাম তারপর স্টপ। ওকে, শেষ। এখন বলো কার কথা সমস্যা? ভাই এদিকে কানেক্ট সব সময় করতে হবে? এই যে সেখানে দেখানো তীর চিহ্ন, এখানে অনেকগুলো তীর চিহ্ন মিলিত হয়েছে তো, আর আমরা জানি অনেকগুলো তীর চিহ্ন মিলিত হলে কানেক্টর লাগবে। এখন তো আমরা এই ডায়মন্ড চিহ্নটার পরে গিয়ে করছি, তাইলে তো আবার মুছা করতে হইব। হ্যাঁ, আবার মুছে করতে হবে। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলছে। ঠিক আছে, দেখো ফ্লোচারটা। ওকে, আমি একটা ফিনিশিং দিচ্ছি আবার, দেখো একটু। প্রত্যেকটা ফ্লোচার্টের মতোই এখানে স্টার্ট এবং স্টপ আছে, এটা তো বুঝছো তোমরা। আমরা এখানে ইনপুট নিয়েছি n, এই যে বললাম ইনপুট দিব n, আমি ইনপুট দিব সর্বশেষ মান কত, আর আউটপুটে পাবো যোগফলটা কত। আমি যত দিব তত পর্যন্ত সে যোগ করে যোগফলটা আমাকে দেখাইয়ে দিবে। এই যে আমি যত পর্যন্ত দিব তত পর্যন্ত যোগ করবে, এই ব্যাপারটা কনফার্ম হবে কিভাবে? এই ব্যাপার এইটা এখানে এই ব্যাপারটা কনফার্ম হবো। আমি এখানে n এর মান যত দিব সে তত পর্যন্তই যাবে, এর বেশি যাবে না, কারণ আমি এখানে শর্ত দিয়ে দিচ্ছি। তারপরে আসো, এখানে আমরা শুরুতে সামের মানটা 0 ধরে নিছি কেন? কারণ আমরা এখন যোগ করি নাই, শুরুতে যোগফলটা 0 ধরে নিলাম। আর i এর মানটা 1 ধরলাম কেন? কারণ সিরিজটা শুরু হয়েছে 1 থেকে, তো i = 1। তারপরে গিয়ে প্রথম একবার যোগ করছি, যোগ করে i এর মানটাকে 1 বাড়াইয়া চেক করছি যে ছোট আছে কিনা। যদি ছোট থাকে তাহলে আমি আবার উপরে গিয়ে আবার যোগ করে আবার বাড়াইয়া আবার চেক করবো ছোট কিনা। আর যদি না হয়, যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত সে উপরে যাবে। যদি 100 হয় তাহলে 100 বার যাবে, যদি 1000 হয় 1000 বার যাবে, যদি 1 লক্ষ হয় সে 1 লক্ষ বার এখানে ঘুরবে। আর যখন শর্তটা নো হয়ে যাবে তখন রেজাল্টটা প্রিন্ট করে দিবে। সে প্রিন্ট হবে সামের মানটা প্রিন্ট করে, তারপর সে স্টপে চলে যায়, যোগফলটা প্রিন্ট করে স্টপে চলে যায়। ঠিক আছে, বুঝছো? আর কারো সমস্যা? না ভাইয়া। ওকে, ঠিক আছে, আশা করি প্রশ্ন নাই, কারণ হচ্ছে আমি তোমাদের যত প্রশ্ন থাকতে পারে সব প্রশ্ন আমি একসাথে বলে দিচ্ছি। আসো, এখন তোমরা একটা করো 19 নম্বর ফ্লোচার্টে, তোমরা নিজেরা করো।
2 প্লাস 5 প্লাস 8 প্লাস ভাইয়া অ্যালগরিদম হ্যাঁ লিখা হই এটা একটু করো আগে 19 নম্বর ফ্লোচার্টে এটা একটু করো 2 প্লাস 5 প্লাস 8 পারবে না বলো তো কি কি চেঞ্জ হবে এখানে আই এর মান কত হবে আর মান 2 Three হবে 2 হবে i এর 2 হবে আর আর I equal to I plus 3 হবে i equal to i plus 3 হবে কেন কারণ ব্যবধান 3 কারণ ব্যবধান 3 হ্যাঁ ঠিক আছে করো ভাইয়া পড়ছি কি অবস্থা ভাইয়া করা শেষ শেষ জি ভাইয়া ঠিক আছে বলো কি কি চেঞ্জ করতে হবে আমাকে বলো ইনপুট এন্ড ঠিক আছে i is i is equal to 2 i equals to 2 হবে তাই তো হ্যাঁ এখানে i equals to 2 হবে আর তারপর হচ্ছে i is equal to i plus 3 i equals to i plus 3 আর বাকি সব ঠিক সাম থাকবে প্লাস 3 হবে না ও না ঠিক আছে আর বাকি সব ঠিক থাকবে তাই না জি জি ভাইয়া ভাইয়া ঠিক আছে সহজ দেখছো প্রচারগুলো সহজ ওকে অ্যালগরিদমটা লিখো অ্যালগরিদমটা লিখো লিখে বলো কি লিখছো ভাইয়া সাম প্লাস 3 হবে না কেন সাম প্লাস 3 কেন সবসময় তাই হবে 3 কেন তুমি কি প্রত্যেকবার 3 যোগ করবা নাকি সাম প্লাস 3 হবে যখন যখন জি ভাইয়া বুঝছি সাম প্লাস 3 হবে তখন দেখো এটা এই সিরিজের সাম প্লাস 3 হবে কারণ সবসময় 3 যোগ করবো আমি তো এখানে সবসময় 3 না আমার তো একবার এক মান আসবে প্রথমে 2 আসবে তারপর 5 আসবে এই অ্যালগরিদমটা লিখে বলো প্লিজ
ভাইয়া লিখছি। হ্যাঁ বলো। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এন্ড নেই। ধাপ 3 সামের মান 0 আর হচ্ছে আই এর মান 2 নেই। ভাই আমি হচ্ছে 2 নাম্বারটা করছি আর কি, লাস্টেরটা। ধাপ 4 সাম ইকুয়াল টু সাম। আমারটা তো 2 নাম্বারটা। সাম সমান 0 ও i সমান 2 ধরে নি লেখো। হ্যাঁ, তারপর ধাপ 4 সাম ইকুয়াল টু সাম প্লাস 1 নির্ণয় করি। 1 না তো i। আই নির্ণয় করি। তারপর ধাপ 5 হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 3 নির্ণয় করি। হ্যাঁ ধাপ 6 যদি আই গ্রেটার দেন ইকুয়াল এন সত্য হয় তবে 4 নম্বর চিহ্নটা লেস দেন। ও আচ্ছা, আই লেস দেন ইকুয়াল এন সত্য হয় তাহলে 4 নং ধাপে যাই। আর ধাপ 7 যদি আই লেস দেন ইকুয়াল এন মিথ্যা হয় তাহলে সাম প্রিন্ট ছাপাই। তারপর ধাপ 8 হচ্ছে সাম আবার প্রিন্ট, ইংলিশ মিক্স করে ফেলছো। লেখো সামের মান ছাপাই। যদি এটা মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই এভাবে লিখো। আচ্ছা ঠিক আছে। তারপর ধাপ 8 প্রোগ্রাম শেষ করি। ধাপ 8 প্রোগ্রাম শেষ করি। 8টা ধাপ বাকি দিয়ে দেখো তো। ঠিক আছে ভাই ধাপ 3টা একটু বলেন। ওকে আমি বলি পুরোটা আবার একটু দেখো। ধাপ 1 হচ্ছে প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 হচ্ছে n এর মান ইনপুট নিই। ধাপ 3 হচ্ছে সাম সমান 0 ও i সমান 2 ধরে নিই। কারণ এই মানটা তো আমরা শুরু ধরে নিয়েছি। জি ভাইয়া। ধাপ 4 সাম সমান সাম প্লাস i নির্ণয় করি। ধাপ 5 i ইকুয়ালস টু i প্লাস 3 নির্ণয় করি। ধাপ 6 যদি i লেস ইকুয়াল n সত্য হয় তাহলে 4 নং ধাপে যাই। ধাপ 7 যদি i লেস ইকুয়াল n মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই। ধাপ 8 হচ্ছে প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে আবার একটু বলেন কত নাম্বার? কত নাম্বার সুমাইয়া আক্তার? একটু প্রথম থেকে একটু বলেন, বুঝি নাই। এই মাত্র না বললাম। ভাই বুঝি নাই ভালো করে। দেখো ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 n এর মান ইনপুট নিই। ধাপ 3 হবে সাম সমান 0 ও i সমান 2 ধরে নিই। ধাপ 4 সাম সমান সাম প্লাস i নির্ণয় করি। ধাপ 5 i সমান i প্লাস 3 নির্ণয় করি। এগুলোতে যেহেতু যোগ আছে তাই নির্ণয় করি। ধাপ 6 যদি i লেস ইকুয়াল n সত্য হয় তাহলে 4 নং ধাপে যাই। ধাপ 7 যদি i লেস ইকুয়াল n মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই। ধাপ 8 হচ্ছে প্রোগ্রাম শেষ করি। ওকে জি ভাইয়া। তারপরে আসো ফ্লোচার্ট 20। নাম্বার ফ্লোচার্টে আমরা একটু চেঞ্জ করব এইভাবে। একটু করো। দেখছো সিরিজে কি চেঞ্জ করছি বলো দেখছো? 20 নাম্বার ফ্লোচার্টটা লেখো, প্রশ্নটা লেখো। কি চেঞ্জ করছি বলো তো? বর্গ করে ফেলছি। হ্যাঁ স্কয়ার দিছি, বর্গ করছি। এখন তোমরা করো, এটা চিন্তা করে করো কিভাবে করবো। ফ্লোচার্ট তো এমনই থাকবে, জাস্ট একটু চেঞ্জ বা পরিবর্তনটা তোমাকে বের করতে হবে।
ভাইয়া ইনপুট এন স্কোর হবে না? তোমরা যে পাই আর স্কয়ার নিছিলা, ইনপুট কি নিছিলে? আর আর না জি ভাইয়া। ওটাই। ভাই এখানে আই কি 2 স্কয়ার নিব? এটাতে কথা 4 ভাই আই কি 4? নিয়ে দেখো না, একটু ট্রাই আই এর মানটা 4 লিখো, সমস্যা নেই, লিখে তারপর শেষ করো। শেষ করে তোমার ব্যবধান দেখো, দেখো সবকিছু দেখো কিভাবে মিলানো যায়। পারছো বের করতে? কি দিবে? পারছো বের করতে? হ্যাঁ, কি কি চেঞ্জ করবো বলো না। ভাইয়া আই এর মানটা চেঞ্জ করব, কিন্তু আই এর মানটা কি 2 হবে নাকি স্কোর হয়ে 4 হয়ে যাবে? ব্যবধান কত ধরছো? ব্যবধান তো আগের মতো 3 ধরছি। তাহলে আই মান 4 ধরলে, আই মান যদি 2 কে 4 ধরো, তাহলে ব্যবধান 3 ধরো, তাহলে পরবর্তী মান কত আসে? 4 এর পরে পরবর্তী মানটা কত আসে? 25 আছে। এখানে 25 আছে, কিন্তু তুমি 3 যোগ করলে কত আসে? প্রশ্ন তো 7 আসে, প্রশ্ন তো দেওয়া আছে 25, পরবর্তী মান 25 আসতে হবে। কিন্তু তুমি তো যদি আই মান 4 দাও, ব্যবধান 3 দাও, তাহলে তো প্রথম মান 4, তারপরে মান 7। কিন্তু এখানে তো প্রথম মান 4, দ্বিতীয় মান 25। তাহলে 25 থেকে 4 বিয়োগ ব্যবধান দিয়ে 21, ব্যবধান 21। হবে ভাইয়া। যদি 3 21 স্কয়ার নিতে হবে। ব্যবধান যদি 21 দাও, ব্যবধান তারপরেরটা আবার আছে 39। তারপরটা আবার 39, yes। তারপর আবার 64, 64 থেকে 39 ব্যবধান। কাহিনী বুঝছো? তার মানে এখানে স্কয়ারটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, স্কয়ারটা সহ চিন্তা করলে কিন্তু সিরিজ মিলে না। জি ভাইয়া। কারণ তুমি স্কয়ারটা সহ যদি চিন্তা করো, তাহলে তোমার সিরিজটা দাঁড়াচ্ছে, স্কয়ার সহ চিন্তা করলে সিরিজ দাঁড়াচ্ছে 4, 25, 64 এইভাবে থাকবে, তাই না? তাহলে এইভাবে থাকলে জি। 4 এর পরে 25 আসবে, 21, 25 এর পরে 64 হচ্ছে 39, 39। তাই না? তার মানে জি। এখানে ব্যবধানটা মিলে না, ব্যবধানটা ঠিক নাই। তার মানে আমাকে এভাবে করা যাবে না, স্কয়ারটাকে রেখে কাজ করা যাচ্ছে না। তাহলে স্কয়ারটাকে বাদ দিয়ে চিন্তা করো, স্কয়ারটাকে যদি বাদ দাও তাহলে কি হয়? 2 + 5 + 8, এটা না? জি ভাইয়া। যদি আমাদের স্কয়ারটাকে বাদ দিই, তাহলে আমাদের এই ফ্লোচার্ট তো ঠিক আছে। কেন? 2 থেকে শুরু, 3 করে বাড়ছে। যদি আমরা স্কয়ারটাকে বাদ দিই, তাহলে আমাদের এই ফ্লোচার্টটা ঠিক আছে। তাহলে আমাদের ফ্লোচার্ট কিন্তু এটাই থাকবে। তবে এখানে স্কয়ারটা আমাদের শুধুমাত্র স্কয়ারটাকে বসাই দিতে পারলে কাজ শেষ। এখন আমরা স্কয়ারটা বসাবো। বলতো এই 2, 5, 8 এই মানগুলো কার মান?
এই যে আই এর মান ভাইয়া প্লাস 5 প্লাস 8 প্লাস ডট ডট n, হ্যাঁ, এখানে এ 2 5 8 এই মানগুলো কার মান? এই মানগুলো আনতেছে কে? এই মানগুলো বের করতেছে কে? আই বের করতেছে। আই বের করতেছে, তাই না? কারণ প্রথমে আই। আই এর মান 2, তারপর আই এর মান 5, তারপর আই এর মান 8, আই এর মানটা 3 3 করে বাড়তেছে, আর আই এর মানটাকে বের করতেছে তো এই লাইনটা। তার মানে আমাকে প্রত্যেকবার 3 করে বাড়তেছে সে, তার মানে এখানে যতগুলো মান আছে একটা সিরিজের প্রত্যেকটা মান কিন্তু আই এর মান। তাহলে জি। এখানে যদি স্কয়ার থাকে, এখানে যদি স্কয়ার থাকে তাহলে আমাদের এই আই এর উপর স্কয়ার দিলে কাজ শেষ হয়ে যাবে। আই এর উপর স্কয়ার দিলে কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখন আসো কোন আই এর উপর আমরা স্কয়ার দিব? আমরা আই এর উপর স্কয়ার দিব এইটা, সাম সমান সাম প্লাস আই স্কয়ার। শেষ। কেন? কারণ আমরা যখন যোগ করব সেটা কি স্কয়ার হয়ে যোগ করব। তাহলে প্রথম যখন 2 আসবে তখন সেটা 2 স্কয়ার যোগ হবে। তারপর যখন 3 যোগ হয়ে 5 আসবে তখন সেটা 5 স্কয়ার যোগ হবে। তারপর যখন 3 যোগ হয়ে 8 আসবে তখন সেটা 8 স্কয়ার যোগ হবে। শেষ। এই সাম সমান সাম প্লাস আই স্কয়ার, বাকি সব ঠিকঠাক। ব্যাপারটা কি ধরতে পারছো? জাস্ট যোগ করার সময় আমি এটাকে স্কয়ার করে যোগ করছি, বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। আর কোনো সমস্যা? না ভাইয়া। এখন কথা হচ্ছে যে আমাদের যেটা আমরা লিখলাম আই স্কয়ার, আই স্কয়ারকে আমরা তো কি লিখি, কিভাবে লিখি ফ্লোচার্টে? স্কয়ারকে আই আই ইনটু আই। আই আই হ্যাঁ, আই ইনটু আই, তাই না? ওই যে আমরা পাই আর স্কয়ার, আর ইনটু আর, এভাবে। ঠিক আছে, তাহলে বাকি সব ঠিক থাকবে। দেখছো, জাস্ট স্কয়ার হলে জাস্ট স্কয়ারটাকে আমি বসে দিব, জাস্ট আইটাকে ডাবল করে দিব। যদি কিউব থাকতো তাহলে আই হবে আই কিউব, এমন আর কি, বুঝছো? ঠিক আছে, তোমরা নেক্সট ফ্লোচার্টটা করো। ফ্লোচার্ট 21। এটা একটু করো তো, 21 নাম্বার ফ্লোচার্ট। একুশ নাম্বার ফ্লোচার্ট। এটা একটু করো। ভাইয়া ভাইয়া 20 নাম্বার ফ্লো চার্টের সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই পর লাইনটা একটু বুঝেন তো। তিন করে পারছে এটা? যে ভাই এটাকে 3 করে বাড়ছে। হ্যাঁ, কারণ আমার তো সিরিজ তো 2 প্লাস 5 প্লাস 8। তুমি সিরিজটা প্রশ্নটা খেয়াল করো, 2 প্লাস 5 প্লাস 8, আমরা তো সিরিজটাকে ভাঙি নাই, এটাই রাখছি, জাস্ট মানটাকে স্কয়ার করে দিছি, আই এর মানটাকে। এটা কি পারছো 21 নাম্বারটা? ভাইয়া এখানে কি ব্যবধান ভাইয়া বিজোড় সংখ্যা করতেছি। হচ্ছে? হ্যাঁ, ব্যবধান ব্যবধান এখানে- কি বিজোড় সংখ্যা হচ্ছে? 1 3 5 তারপরে কি 7 আসবে এরকম? তারপরে সংখ্যাটা কত হবে তুই বলো, বলে দে যদি মিলে আর কি, বলো। ভাই স্কয়ার হিসেবে করতেছি। স্কয়ার হিসাবে 1 মিলে স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 1 স্কয়ার 1, হ্যাঁ ঠিক আছে, করো। এটা মিলে তো, এটাকে স্কয়ার করে ফেলো। জি ভাইয়া। এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার, এটা তো ব্যবধান তো মিলে এখন। তাহলে স্কয়ার করলে স্কয়ার করে এটা করতে হবে আর কি, বুঝছো? এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসলে সিরিজ যদি না মিলে, ব্যবধান যদি না মিলে, তখন এটাকে স্কয়ার বা কিউব বা যেটা যেভাবে করলে মিলে ওইভাবে করতে হবে।
পারছো? তাহলে ফ্লোচার্টটা কি কি আসছে, কি কি চেঞ্জ করতে হবে ফ্লোচার্টে? বলো কি কি চেঞ্জ করব? i এর মান 1 হবে। i = 1 হবে, হ্যাঁ, তারপরে দিলাম। আর কি চেঞ্জ করব? I equal I plus 1. 1 প্লাস আর এখানে যে i I is ইকুয়াল equal to i I plus প্লাস 1. 1 হবে। i = i + 1 হবে। আর বাকি সব ঠিক বাকি সব থাকবে। ঠিক। স্কয়ার হবে তো সাম সমান সাম প্লাস i * i স্কয়ার তো আছে, তাই না? আর বাকি সব ঠিক আছে। এক থেকে শুরু, এক করে বাড়ছে, বাকি সব ঠিক আছে। তোমরা এই নোটিশটা একটু দেখছো তো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া দেখছি। যাদের পেমেন্ট বাকি এই নাম্বারে বিকাশ করে একটা কল বা এসএমএস দিও। আচ্ছা, নেক্সট ফ্লোচার্টটা করো। ফ্লোচার্ট 22, লাস্ট ফ্লোচার্ট আজকে। 22 নাম্বারে চলে আসছি। আমাদের আর 2টা ক্লাস লাগবে ফ্লোচার্ট। এটা একটু করো। বাইশ নম্বরে সিরিজটা করো 1 + 3 + 9। এখানে একটু দেখো কি কি চেঞ্জ করতে হবে, চিন্তা করে দেখো। আচ্ছা ভাইয়া এখানে কি 3 to the power 0 plus 3 to the power 1 plus 3 স্কয়ার ধরে করলে কেমন ভালো হয় না? মিলে সিরিজ মিলে। জি ভাই, ওই পাওয়ার গুলোর ধারা মিলে, পাওয়ার গুলোর। আচ্ছা, বলো তো দেখি। 3 to the power 0, 3 to the power 0 মানে তো 1, হ্যাঁ ঠিক আছে। তারপরে হ্যাঁ, plus 3 to the power 1 3 to the power 1 মানে 3, হ্যাঁ, তারপরে plus 3 স্কয়ার। 3 to the power 9 মিলে তো। প্লাস লাস্ট হতে হবে 3 to the power n, হ্যাঁ, হ্যাঁ মিলে তো। আর কেউ কি চিন্তা করছো অন্যভাবে? আর কোনোভাবে কি কেউ চিন্তা করছো? না ভাই, এটাই ভাবছি। ঠিক আছে, তাহলে করো। আরেকটা করা যায় গুণ করে। 1 এর সাথে 3 গুণ করলে 3, 3 এর সাথে 3 গুণ করলে 9, 9 এর সাথে 3 গুণ করলে 27, 3 গুণ। আচ্ছা করো, এভাবে করো, সমস্যা নাই। এভাবে করলে তোমার সিরিজ কোথায়? সিরিজ কোনটা? 3 and পাওয়ারটা। পাওয়ারটা, সিরিজ কিন্তু পাওয়ারটা। তো শুরু হয়েছে 0 থেকে, বাড়ছে 1 করে, হ্যাঁ করে ফেলো। আয় করা হয়েছে। শেষ। বাকিদের শেষ হলে বলো।
ভাইয়া করছি। ঠিক আছে, আমি করে দেখো। তাহলে বলো পরিবর্তনটা। সাম স্টার্ট ইনপুট এন থাকবে, সাম সমান কি লিখবো বলো? 0 তারপর Zero. i সমান সমান I 0 হবে। zero। সাম সমান 0 আবার আই সমানও 0, কারণ সিরিজ তো উপরেরটা, তাই না? সিরিজ তো উপরে, কারণ নিচেটা তো সিরিজ হবে না, কারণ নিচে তো 3 3 3 3 3 সবসময় 3 আছে, তাহলে তো সিরিজ হয় না। সিরিজ হতে হলে তো অবশ্যই ব্যবধান থাকতে হবে, তাহলে সিরিজটা উপরে 0 1 2 এটা সিরিজ, তাই আমরা উপরটাকে 0 আই শুরুটাকে 0 ধরছি, আই ইকুয়ালস টু 0। তারপরে সাম ইকুয়ালস টু কি লিখছো? সাম প্লাস আই। আর কিন্তু সাম প্লাস 3 টু দি পাওয়ার সাম সমান সাম প্লাস আই লিখছো, আই লিখতে তো সিরিজ হবে এটা তোমার, আই না হবে ভাইয়া তো। 3 টু দি পাওয়ার 1 আই লিখতে তো সিরিজ এটা, সাম প্লাস 1 হবে। সাম প্লাস 1 লিখতে তো সিরিজ এটা, সাম প্লাস এটা না, সাম প্লাস 1 এটা সাম প্লাস আই, কিন্তু আমার সিরিজ তো এটা। জি ভাইয়া 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 লিখতে তো সিরিজ হবে এটা। 3 টু দি পাওয়ার i হবে। ইয়েস, 3 টু দি পাওয়ার আই হবে, কারণ আমার উপরে মান তো পরিবর্তনশীল, আর পরিবর্তনটা তো নিয়ে আসতেছে আই এ। তাহলে আমার সাম সমান সাম প্লাস 3 টু দি পাওয়ার আই লিখবো। 3 টু দি পাওয়ার আই কে আমরা এভাবে লিখবো, 3 টু দি পাওয়ার আই। 3 এর উপরে আই, কেন 3 এর উপরে আই? তুমি দেখো সিরিজ তো উপরে, কার উপরে? 3 এর উপরে, সিরিজ তো উপরে। আর মানগুলো কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। ঠিক আছে, 1 করে বাড়ছে। হ্যাঁ, তারপরে ইয়েস হলো উপরে যাবে, নো হলে প্রিন্ট সাম, তারপরে স্টপ। বাকি ঠিক আছে না সব? বাকি সব তো ঠিক আছে। ওকে, ব্যাপারটা বুঝছো কিভাবে করছে এটা? 3 টু দি পাওয়ার আই সাম সমান সাম প্লাস 3 টু দি পাওয়ার আই। আর বলো কি অবস্থা, কেমন লাগছে? বুঝছো? জি ভাইয়া। জি ম্যাম। কারণ এই ফ্লোচার্ট গুলো বুঝলে তোমার এই সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লোচার্ট হচ্ছে এগুলো। তাই বাসায় একটু প্র্যাকটিস করবা, আর নেক্সট ক্লাস আমরা আরো ব্যতিক্রমী সিরিজ করব আর কি। দেখো আমাদের ফ্লোচার্ট কিন্তু একটাই, কিন্তু এটা একটু একটু চেঞ্জ হয়, চেঞ্জটা হচ্ছে আমাদের মেইন আর কি। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ক্লাস সোমবার, সেম টাইম সেম ভাইয়া প্লেস। আমরা বলো আইসিটির জন্য কোন বই কিনবো বোর্ড বই ছাড়া? আইসিটি এক্সপার্ট। আইসিটি এক্সপার্ট নাম শোনো নাই? এটা তো আপনার এটা বই আমাদের ভাইয়া। সামনে প্রতিষ্ঠাতা বসে আছে। জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য তো সে শোনো নাই কেন? অ্যাডভাইজার। আইসিটি এক্সপার্ট কিনবা, আইসিটি এক্সপার্ট কিনলে এখানে বোর্ড বই, গাইড বই, টেস্ট সব একসাথে। গান্ধীপাড় সকল লাইব্রেরিতে পাবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।